একটু কি স্যাক্রিফাইস কি করণ যায়? আমি তো শেষের মধ্যে 5 থেকে 3 এর মধ্যে আনছি এখন এটা এখন 3 লাখ টাকা তো তার এবিলিটি নাই, সেটা আমি নিজে জানি বা যতটুকু বুঝতে পারছি। ছোট ভাই তার সাথে ঠিক আছে, সেটা আমার বিবেকের মানে উল্টা হবে। আমরা এটা নিয়ে মামা বলেন। আপনি আর বউয়ের সাথে কথা বললা হ্যাঁ বুঝায়া আচ্ছা আচ্ছা দুইটা মানে আমি এভাবে রাইখা দিলাম, শেষ আর কোনো কথা নাই। আচ্ছা রেডি থাকবে এ দুজন আনছি, জিজ্ঞাসাবাদ করছি, তথ্য পাওয়া গেছে, যাচাই করতেছি। আচ্ছা আর হ্যাঁ, যে মোটরসাইকেল দিয়ে যুদ্ধ করছিলাম এটি যুদ্ধলি কাজ দিব না, ঠিক আছে। বুঝছেন? জি 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 আপনি কথা বললাম কিন্তু ফাইনাল করে আমার কাছে যে মুরব্বীটা আছেন না হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়েওয়ালা, হ্যাঁ আমরা যে কোনো এক সময় আমার ফোন দিলে ওরা বলে দিব, আমরা সাথে দেখা করবো। আচ্ছা আসছে, ইয়া মামা বললো চলে যাও। হ্যাঁ, একটু সময় দিবেন না? টাকা পয়সার ব্যাপার তো, শুক্রবার। কোন সময় দুপুরা আপনি নাইব সাহেব আসছে, আপনি যে জায়গায় আমি এর সামনে বলছি যে আপনি যে কতবার ফোন করছেন, একটা টাচ যেন না পড়ে বা না পড়ে, নাইব সাহেবের সামনে কথা বললাম। তো মামা না হ্যাঁ একটু কি স্যাক্রিফাইস কি করণ যায়? আমি তো 5 থেকে 3 এর মধ্যে আনছি। এখন এটা এখন 3 লাখ টাকা তো তার এবিলিটি নাই, সেটা আমি নিজে জানি। ছোট ভাই তার সাথে ঠিক আছে, সেটা আমার বিবেকের মানে উল্টা হবে। আমরা এটা নিয়ে আর কোনো ইয়া নাকি আমরা কথা বললা, ঠিক আছে? আমি এক ছেড়ে দিছি আমার খারাপ উপরে থেকে, আমি যেটা যেমনি হোক আমি মিলাই। আচ্ছা ঠিক আছে, দেখি। ঠিক আছে মামা, দোয়া করুন যে। ওকে মোহাম্মদ, তুমি তো নিজেই সবকিছু পরিচালনা করছো, দেখছো। আমার ওই জায়গাটা আয়ু হইলে আর প্রশ্ন থাকতো না। ওই মামলাটার বাদী হইছি আমি, মানে আয়ু এবং বাদী দুইটাই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আপনার বাদ দিতে পারি না, শুধুমাত্র ওসি স্যারের কারণে। সেনাবাহিনীকে এখানে আমরা অভিযান করলে সেনাবাহিনী তার আমি তো কোনো অপরাধী না। আপনি কোনো অপরাধী না। এটা নিয়ে আমি এবং অপারেশন স্যার ওসি স্যারের সাথে রাগ হয়েছিলাম, পরে বেশ কয়েকটা অভিযানে আমরা যাইনি, সত্যি কথা যেটা। আচ্ছা, এই যে আর্মির অফিসার, দেখো আমি তোমাকে বলি, ওটা তো তুমি জানো না। চাই আনিছে আনোয়ার স্যার, এই আয়োটা চাই আনিছে, যাইও আমাকে দিয়ে। তবে আনোয়ার কিন্তু ব্যাপক চালু। আচ্ছা, সে তোমারে দিয়া আমার কাছে টাকাগুলো নেওয়াইছে ভয়ভীতি দেখায়া, ঠিক না? হ্যাঁ 100% টাকাটা ভয়ভীতি দেখাও, আপনি দেওয়ার 5 মিনিটের মধ্যে কিন্তু টাকাটা তার হাতে নিয়ে গেছে। ধরেন আপনি টাকা দিচ্ছেন একখান দেয়া, আধা ঘন্টার মধ্যে তার হাতে নিয়ে গেছে। এরপরে 5 লাখ টাকাই পুরো টাকাই তোমার দেয় না কিছু? আমার দিছে, আমার দেয় নাই তা না, আমার টাকা দিছে। আচ্ছা, কিন্তু আমার কাছ থেকে আরো 1.5 লাখ ওইটা দেয় না কিছু? তো কেউ দেয় না, ওটা আপনার, ওটা আমার না। ওই টাকা সে একাই নিছে এবং আপনার তখন তো তুমি বলছিলে যে এটা সে না নিলেও পারতো। না নিলেও পারতো, এই কারণে বলছি কারণ ওই টাকাটা থেকে কিন্তু সে একটা মেজর অংশ রেখে গেছে। মেজর অংশ মানে বেশিরভাগ টাকা সে। আমার মনে হয় 3 লাখ টাকা যেটা চাইছে। আচ্ছা মামা বলেন। আপনি আর বউয়ের সাথে কথা বললা আমার কাছে যে মুরব্বীটা আছেন না হ্যাঁ দাঁড়িয়েওয়ালা, হ্যাঁ ওরা ফোন দিলে ওরা বলে দিব, আমরা সাথে দেখা করবো। আমরা থেকে নিয়ে রেখে দিলে আর এনে কোনো আর কোনো কথা নাই আর কি। আচ্ছা ইয়া মামা বললো চলে যাও। হ্যাঁ, মানে একটু কি স্যাক্রিফাইস কি করণ যায়? আমি তো শেষের মধ্যে 5 থেকে 3 এর মধ্যে আনছি। এখন এটা এখন 3 লাখ টাকা তো তার এবিলিটি নাই, তার সাথে ঠিক আছে, সেটা আমার বিবেকের মানে উল্টা হবে। আমরা এটা নিয়ে আর কোনো ইয়া নাকি আমরা কথা বললা, ঠিক আছে? আমি এক ছেড়ে দিছি আমার খারাপ উপরে থেকে, আমি যেটা যেমনি হোক আমি মিলাই। চোখ করলে তো একটা বিষয় আছে। আচ্ছা ঠিক আছে বাবা, ধন্যবাদ।